হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শহীদ ব্লগ আর দেখছো দীঘার মোহনা থেকে। এর আগের ভিডিও তোমরা দেখেছো, আমরা দীঘা এসেছিলাম, কিন্তু সেই দিন যে দীঘা এসেছিলাম আমি খালি একবেলার জন্য দীঘা এসেছিলাম, শুধু জগন্নাথ দেব মন্দির দর্শন করতে। তারপরে 3-4 দিনের একটা ভালো লম্বা আমরা ছুটি পেয়েছিলাম, যেখানে আমাদের সবার একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা আমরা সাকসেসফুল করে উঠতে পারিনি। এবার হাজারা বাড়িতে বসে থাকবো, তার পরিবর্তে আমরা ভাবলাম কিছু না হোক, বাঙালি দীপুদা তো আছে, আবার চলে এলাম দীঘাতে। গতকাল এসেছি, আজকে সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছ মোহনায় দাঁড়িয়ে আছি। মেনলি সকালবেলায় এসেছিলাম অ্যাকচুয়ালি সানরাইজ দেখতে, বাট ওয়েদারের যা পরিস্থিতি, খুব একটা বিশেষ সানরাইজ তো দেখতে পাওয়া যায়নি। বাট তারপরেই আমরা আপাতত ঘুরে বেড়াচ্ছি। সবাই যেন দীঘাতে কিন্তু খুব সুন্দর একটা মাছের মার্কেট আছে, মেনলি মোহনার সামনে একটা বড় মাছের মার্কেট আছে। তো এখন যাবো সেইখানে, আগে সেটাকে এক্সপ্লোর করব। তোমরা চাইলে এখানে এসে নিজেরা কিন্তু মাছ কিনতেও পারো। আমরা কিনবো কি কিনবো না সেটা পরে দেখবো, কারণ নিয়ে যাওয়ার বড্ড বেশি হেডেক। তো দেখলাম যখন আমরা মোহনাতে এলাম, তখন একবার মাছের যে মার্কেটটা আছে সেটার মধ্যেও চলে এলাম। আমার তো বেশ ভালো লাগছে দেখে, বেশ বড় বড় পমপ্লেট, ভালো ইলিশ, অনেক কম দাম, অনেক কম দাম, অ্যাকচুয়ালি অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। আমাদের দিকে তো মনে হয় 1000-1200 টাকা কেজি হয় পমপ্লেট। ওই পমপ্লেটের দাম 1200 টাকা হবে। বিশাল বড় বড় পমপ্লেট পাওয়া যাচ্ছে বলছে। বাট আমরা একবার একটু ঘুরে নিলাম। ইউজুয়ালি আমি মার্কেটের ভেতরে এইভাবে আসি না, কারণ নর্মাল যে জায়গাটা সেটা হচ্ছে যখন ট্রলার আসে এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, কিন্তু এখন আমরা যেটা জানতে পারলাম 2.5 মাস ট্রলার আসবে না। তো আগের যে মাছগুলো সেগুলোই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে ট্রলারটা পার্কিং স্পেস। মোহনার মাছের মার্কেট আমরা ঘুরে নিয়েছি, এখন এটা হচ্ছে আমাদের যানবাহন, এটা করি আমরা হোটেলে ফিরবো। বেসিক্যালি আমরা এসেছিলাম হেঁটে, আমাদের হোটেল থেকে প্রায় ডিস্টেন্স অলমোস্ট 1 থেকে 1 কিলোমিটার মতন বা একটু বেশি হবে। তো এসেছিলাম আমরা হেঁটে, ওয়েদার একটু খারাপ করছে তো অযথা হেঁটে যাবো না, আমরা আপাতত এটা করে যাবো। এখান থেকে ওল্ড দীঘা অবধি চার্জ পড়ছে 20 টাকা পার হেড। যাক, সকাল থেকে তো অনেকক্ষণ ঘুরে নিলাম, মাঝখানে এক পশলা বৃষ্টিও হয়ে গেল, এখনও পর্যন্ত হোটেলে ফিরিনি। এই যে পুরো জায়গাটা আছে, এই জায়গাটা যদিও ব্যারিস্টার কলোনির সামনে, স্টিল এই জায়গাটায় অনেক বোল্ডার আছে। এইখানে চান করাটা একটু রিস্কি হতে পারে, স্নান করার জন্য বেস্ট হচ্ছে এই সাইড। তো আগে দেখি আমরা ডিসাইড করবো স্নান করবো কি করবো না, কারণ এই মুহূর্তে এই দীঘাতে যা মানে যা গরম আছে, তাতে এখন বাজে মোটামুটি ধরো 6:30 মতন বাজে। এরপর রুমে যাব, আর তারপরে বিকেলের আগে আর বেরোনোর কোনো অবস্থা নেই। ওইবেলা ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ইনস্টাগ্রামে, ছবিগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, ওর সাথে কোলাবোরেশনে আছেন। আপাতত অনেকক্ষণ ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। A few hours later. টাইম আপডেট 3:30। আলটিমেটলি দেখতে পাচ্ছ আমি আবার সমুদ্র সৈকতে চলে এসেছি। দীঘাতে এসে বেসিক্যালি রুমে বসে থাকার কোনো কারণ নেই, কোনো মানেও হয় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে দীঘার গরম একটু বেশি, তো বিচ এরিয়াতে এমনিও বেশি থাকে। তো ওই জন্য 12টা থেকে অ্যাভারেজ 3টে অবধি বাইরে বেরোনোটা সত্যি খুব কষ্টকর। তো ওই জন্য ওই টাইমটা বেরোয়নি, ওই টাইমটা আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, আর তারপর আবার বেরিয়ে পড়েছি চড়তে। ইউজুয়ালি আমি দীঘা আসি, মাঝে মধ্যেই আসি, কিন্তু দীঘাতে কোনো রকম ব্লগ সাধারণত পাই না। বাট এই ব্লগটা থেকে তোমরা কিন্তু দীঘার অলমোস্ট সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে। দীঘাতে কিন্তু প্রচুর সাইট সিন আছে, প্রচুর। একটা দ্বিতীয় জিনিসটা, দীঘাতে প্রচুর জিনিসপত্র দেখা আছে। সকালবেলায় তোমরা যখন দীঘাতে পৌঁছাচ্ছ, মানে যে কোনো টাইমে পৌঁছাচ্ছ, তোমরা যদি যে কোনো দিন সকালবেলা
একটা টোটো ভাড়া করো, তাহলে কিন্তু তোমরা এরকম সমস্ত যত লোকাল সাইট সিন আছে সেগুলো করতে পারবে। যেমন আমি সকালবেলা আজকে যেখানে ওপেনিংটা দিয়েছিলাম মানে মোহনা, ওটা একদম আর্লি মর্নিং সানরাইজ স্পট। সেখান থেকে শুরু করে চন্দনেশ্বর মন্দির, তাজপুর বিচ বা শঙ্করপুর বিচ, এই সমস্তই কিন্তু দীঘার লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। এছাড়া দীঘা সায়েন্স সিটি, কাজুবাদাম বাগান, এগুলোও আছে। তো তোমরা যখন আসছো এরকমভাবে একটা টোটো ভাড়া করবে। টোটো ভাড়া পড়ছে মাত্র 300 টাকা। তোমরা কিন্তু পুরো দীঘা সমস্ত সাইট সিন করে নিতে পারবে। আর তো আমাদের যেহেতু অনেকবার করা হয়ে গেছে, সেহেতু আমরা আর সাইট সিনে গেলাম না। দেখতেই পাচ্ছ আমার সাথে আছে শৈবালদা আর স্যার। কিন্তু আজকে আমরা কোনো রকম সাইট সিন করবো না, বাট অবশ্যই এর আগের যে ভিডিওটা দেখেছো আমরা গেছিলাম দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা আমরা একদম সকালবেলাটা পুরো ঘুরে নিয়েছিলাম। আজকে কিন্তু তোমরা দেখতে হবে জগন্নাথ দেবের মন্দিরের বিকেলবেলা বা ইভিনিং ভিউটা কেমন আসছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বিউটিফিকেশন অসাধারণ। এখন দীঘা অসাধারণ সুন্দর। আবার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আপাতত আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। আশা করছি তোমরা পুরো ভিডিও থেকে সমস্ত রকম ইনফরমেশান পেয়ে গেছো। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আলসো লিসেন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম সাইনিং আউট শরীর, বাই বাই। আর এই হচ্ছে আজকে আমাদের বাস।